নিউটাউন থানার আইসিকে নিয়ে এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এবার তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। আইসিকে এবার সরানোর সরাসরি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে হুঁশিয়ারির সুরেই বিচারপতি যেভাবে বললেন, আমি দেখতে চাই এই পুলিশ অফিসারের পিছনে কার হাত আছে। তাছাড়া এর আগেও কিন্তু বিচারপতি হুঁশিয়ারি দিয়ে পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বেতন নিলে কাজ করতে হবে, না হলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা বা সঠিকভাবে তদন্ত না করার অভিযোগ প্রায়ই শোনা যায়। আর সেইরকম একটি মামলায় পুলিশকে এবং রাজ্য সরকারকে এবার তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। নিউটাউন এলাকায় প্রমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেই, আর সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলায় অফিসারের বিরুদ্ধে এবার কড়া মন্তব্য করলেন বিচারপতি। বিচারপতি বলেন, নিউটাউনের মতন জায়গা যেখানে দেশ বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে, তাছাড়া তথ্য প্রযুক্তি হাবকে আরও মজবুত করার চেষ্টা চলছে, সেখানে এই ধরনের পুলিশ অফিসার কেন দায়িত্বে আছেন? তাছাড়া রাজ্য কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছেন? এমনই কিন্তু প্রশ্ন তুলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে এখানে শেষ নয়, এই পুলিশ অফিসারের আগের রেকর্ড সম্পর্ক মন্তব্য করেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানি চলাকালীন জানান, এই অফিসার যখন বাগুইআটি থানায় ছিলেন তখন 2 শিশু নিখোঁজ হয়ে যায়। তাছাড়া 2 দিন পর দেহ উদ্ধার হয়। এই অফিসার কিছুই করেনি বলে অভিযোগ উঠে। তাছাড়া একই দিনে 3টি গাড়ির চুরির ঘটনাতেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল এই পুলিশ অফিসারের বিরুদ্ধে। তবে রাজ্য জানিয়েছেন, পুলিশ কমিশনার নিজে ডেকে এই আইসিকে সতর্ক করেছে। এতদিন পর শুধু সতর্ক করা হলো, এই কথা শুনে কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। তবে এই অফিসারের বিরুদ্ধে রাজ্য সরকার কী ব্যবস্থা নেই তা কিন্তু জানাতে হবে 13ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন।